নমস্কার, আমি অরুণা। আপনাদের সকলকে আমাদের ফাতিমা শ্রাইন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি পূর্ণ বৃহস্পতিবার নিয়ে আলোচনা করতে। আমাদের মধ্যে আছেন ফাদার মুকুল মণ্ডল। ফাদার, এই পূর্ণ বৃহস্পতিবারের তাৎপর্য যদি একটু আমাদেরকে বোঝান তাহলে খুব ভালো হয়। পূর্ণ বৃহস্পতিবারে আমরা যিশুর শেষ ভোজের অনুষ্ঠানটা পালন করে থাকি বা স্মরণ করে থাকি। যিশু নতুন নিস্তার ভোজ প্রবর্তন করেছিলেন, যাকে আমরা বলছি খ্রিস্টজান। তবে নিস্তার ভোজের একটা ইতিহাস আছে, যেটা আমরা বাইবেলে পাচ্ছি, যাত্রা পুস্তকে। আমরা জানি যে ইসরায়েলরা মিশর দেশে বসবাস করত এবং তাদের উপর অনেক অত্যাচার করা হতো, দাসত্বের কাজ তাদেরকে করতে হতো। আর ঈশ্বর তাদের হাহাকার শুনতে পেলেন, তাই তিনি স্থির করলেন তাদেরকে মিশর দেশ থেকে উদ্ধার করবেন। তিনি মোশিকে ডাকলেন এবং তিনি মোশিকে বললেন যে আমি আমার জাতির লোকদের আত্মা শুনতে পেয়েছি, আমি তাদেরকে মিশর দেশ থেকে বার করে নিয়ে আসব। এবং ঈশ্বর মোশিকে বললেন, তোমার ভাই আরনকে সঙ্গে করে নিয়ে যাও, ফারাওর কাছে যাও এবং তাকে গিয়ে এই সংবাদ জানাও। মোশি এবং তার ভাই আরন মিশরের ফারাওর কাছে যায় এবং অনুরোধ করে ইসরায়েলদের ছেড়ে দিতে। কিন্তু ফারাও রাজি হয়নি এবং পরবর্তীকালে না হ্যাঁ করতে শুরু করে। আর ঈশ্বর তখন কি করলেন? প্লেগ বা মহামারী পাঠালেন। 10টা মহামারী। তার শেষ মহামারী যেটা ছিল সেটা হচ্ছে মানুষ এবং পশুর প্রথম জাতকে প্রাণে মারা। ঈশ্বর মিশর দেশে একটা আঘাত আনতে চেয়েছিল, তাই তিনি মোশিকে বললেন যে লোকদের এই নির্দেশ দাও, সেই রাতে যেন তারা একটা ভোজের আয়োজন করে এবং তারা মেষ জাতীয় একজন পশুকে বেছে নেয়, সেটা যেন জোগাড় করে রাখে এবং যেভাবে সেই মেষ বা ছাগকে মারা হবে এবং তারপর কি করতে হবে সেটা ঈশ্বর বলে দেন। সেটা আমরা বাইবেলে পাই, সেটা একটু পাঠ করলে ভালো হয়। তো একটু পাঠ করো। খুব নেই, 1 বছরে এমন একটি মদ্দা বাচ্চাকেই বেছে নিতে হবে। তা মেষও হতে পারে, ছাগও হতে পারে। মাসের 14 দিনটি পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন সন্ধ্যা হওয়ার সময় ইসরায়েল জনমণ্ডলীর সমবেত সকলেই যে যার পশুটি জবাই করবে। তারপর সেটির খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। যেসব ঘরে পশুটির মাংস খাওয়া হবে সেই সব ঘরের দরজার 2 বাজুতে ও কপালেতে ওই রক্ত লাগিয়ে দেওয়া হবে। সে রাত্রে মাংসটা খেয়ে নিতে হবে। আগুনে ঝলসে তা খেতে হবে খামিরবিহীন রুটি ও তেতো শাক দিয়ে। মাংস খেতে হবে এইভাবে: কোমরে থাকবে বন্ধনী, পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই সময় নিস্তরণ করে যাবেন। সেই রাত্রে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। মানুষ ও পশুর প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব।
এবং এই আমি ভগবান মিশরের সমস্ত দেবতার যজ্ঞ দণ্ডবিধান করে যাব। তোমরা যে সব বাড়িতে আছো সেখানের ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখে আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব, তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এই দিনটি তোমাদের কাছে এক স্মারক দিবস হয়ে থাকবে। ভগবানের সম্মানে পালনীয় পর্বদিন রূপেই তোমরা তা উদযাপন করবে। পুরুষানুক্রমেই তা উদযাপন করে যাবে। এই বিধি চিরপালনীয়। আমরা শুনলাম যে ঈশ্বর বলছেন যে এই পর্বটা যেন পালন করা হয়, আর সেই অনুসারে ইহুদিরা এই পর্বটা পালন করতে থাকে। আর যিশুর সময়ও এই পর্বটা পালন করা হতো। সব পরিবারে তারা জেরুসালেমে যেত, সেখানে তারা পশু বলি দিত এবং তারা একসাথে খাওয়া দাওয়া করত। তাই যিশু কি করলেন, তার শিষ্যদের বললেন নিস্তার ভোজের আয়োজন করতে, এবং শিষ্যরা সেই যিশুর কথা অনুসারে নিস্তার ভোজের আয়োজন করল। এবং সেখানে যিশু কি করলেন, রুটি হাতে নিলেন, এই টুকরো টুকরো করে বললেন, নাও খাও, এ আমার দেহ। এবং দ্রাক্ষরসে ভরা পানপাত্র দিয়ে তিনি বললেন, নাও পান করো, এ আমার রক্ত। এইভাবে তিনি কি করলেন, তিনি নিজেকে দান করলেন আমাদের জন্য। তাই যিশু শেষ ভোজের সময় এই খ্রিস্ট জাতটা তিনি প্রবর্তন করলেন বা প্রতিষ্ঠা করলেন, এবং তিনি আদেশ দিলেন, তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠানটা করবে। আর সেই অনুসারে আমরা এই অনুষ্ঠানটা আমরা করে থাকি, এবং আমরা খ্রিস্টজাগে অংশগ্রহণ করি যখন পুরী খ্রিস্টজাগ উৎসব হয়। তবে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে সকালবেলা সাধারণত অভ্যর্জন খ্রিস্টজাগ উৎসব করা হয়, কিন্তু যেহেতু 5টা রিজন রয়েছে যে পুরীদের ফিরে যেতে হবে, সন্ধ্যার সময় খ্রিস্টজাগ উৎসব করতে হবে, সেজন্য এই খ্রিস্টজাগটা এক সপ্তাহ আগে করে নেয়। যেমন আমাদের কলকাতা ডায়াসিসে এক সপ্তাহ আগে হয়ে যায়, কৃষ্ণ ডায়াসিসে সেই পূর্ণ সপ্তাহে মঙ্গলবারে করা হয়। ঠিক আছে, কেউ এই খ্রিস্টজাগটা সাধারণত সন্ধ্যাবেলা করা হয়, কিন্তু অনেক জায়গায় যদি সন্ধ্যাবেলায় লোকজন আসতে না পারে কোনো কারণবশত, সেই সব জায়গায় হয়তো সকালবেলা করা যেতে পারে। কিন্তু সেই দিন কোনো প্রাইভেট খ্রিস্টজাগ উৎসব করা হয় না বা কোনো স্পেশাল খ্রিস্টজাগ উৎসব করা হয় না। তাই সাধারণত সেই দিন সন্ধ্যার সময় এই খ্রিস্টজাগ উৎসব করা হয়, এই অনুষ্ঠানটা করা হয়। এবং ওই দিন আমরা জানি যে যদি কেউ মারা যায় তাহলে ফিউনারাল মাস সেটা হয় না। অন্ত্যেষ্টিক্রিয়া যে খ্রিস্টজাগ সেটা হয় না, শুধু রাইটটা করা হয় এবং বেডে দেওয়া হয় বা কবর দেওয়া হয়। বুঝতে পেরেছ? তাছাড়া কোনো ফিউনারাল মাস হয় না, এবং কি শুক্রবার, শনিবার, রবিবারে কোনো ফিউনারাল মাস নেই। নাও এই পূর্ণ বৃহস্পতিবারে সন্ধ্যার সময় আমরা সমবেত হয়ে গির্জায়, এবং সেখানে আমরা জানি যে খ্রিস্টজাগের সময় সাধারণত শিষ্যদের পা ধোয়ানো হয়। না, আগে আমরা দেখি যে শুধু পুরুষ মানুষদেরই পা ধুয়ে দেওয়া হতো, 12 জনকে বেছে নেওয়া হতো, তাদের পা ধুয়ে দেওয়া হতো। কিন্তু পোপ ফ্রান্সিস তিনি নতুন একটা নিয়ম বার করেন, যেখানে আমরা একটা যাকে
যাকে খুশি আমরা বেছে নিতে পারি এবং পা ধুয়ে দিতে পারি। মহিলা, সেখানে মহিলা হতে পারে, যুবক যুবতীরা হতে পারে, পুরুষ মানুষও হতে পারে। আমরা একটা গ্রুপকে বেছে নেই এবং তাদের পা আমরা ধুয়ে দিতে পারি। না, যিশু কি করেছিলেন? শিষ্যদের মধ্যে একটা তর্কাতর্কি বেড়ে গেছিল যে তাদের মধ্যে কে সব থেকে বড়। তাই যিশু কি করলেন? যিশু কোমরে একটা গামছা বাঁধলেন এবং শিষ্যদের পা ধুতে শুরু করলেন। সাধারণত নিয়ম ছিল বা প্রথা ছিল শিষ্যরা গুরুর পা ধুয়ে দেন, কিন্তু যিশু গুরু হয়েও কি করলেন? শিষ্যদের পা ধুয়ে দিলেন। আর তিনি এই বার্তা দিতে চাইলেন যে তোমাদের সেবক হতে হবে, কারণ তিনি বলেছিলেন আমি সেবা পেতে নয়, সেবা করতে এসেছি। ঠিক একই রকম ভাবে তার শিষ্যদের উচিত সেবা করা। সাধারণত আমরা দেখি যে পুরোহিত পা ধুয়ে দিচ্ছে, ঠিক আছে, তবে প্রত্যেকটা খ্রিস্ট ভক্তদের উচিত একে অন্যের পা ধুয়ে দেওয়া, যেটা আমাদের অবশ্য করে করা উচিত। তাই এই খ্রিস্টজাগের সময় শিষ্যদের পা ধুয়ে দেওয়া হয়। এটাই বলতে চাইছি যে যিশু যেটা বলেছেন সেবা করতে, আমরা যেন একে অন্যকে সেবা করি। এবং আমরা জানি যে এই খ্রিস্টজাগের সময় মানে শেষের দিকে যে কমিউনটা বেঁচে থাকে সেটা আমরা শোভাযাত্রা করে নিয়ে যাই এবং অন্য একটা জায়গায় রাখি, যেটাকে বলা হচ্ছে অল্টার অফ রিপোজ, ঠিক আছে, শোভাযাত্রা করে। এখন আমরা জানি যে পূর্ণ শুক্রবারে কোনো খ্রিস্টজাগ উৎসব করা হয় না। সেদিন আমরা জানি যে যিশু ক্রুশে প্রাণ ত্যাগ করেছিলেন। তাই এই যে অল্টার অফ রিপোজ, এটা আসলে কি? অল্টার অফ রিপোজ রিপ্রেজেন্ট করে গেতসেমানি উদ্যান বা বাগান। যিশু কি করেছিলেন? শেষ ভোজের পরে চলে গেছিলেন সে গেতসেমানি বাগানে প্রার্থনা করতে, আর শিষ্যদের কি বলেছিলেন? তোমরা জেগে থাকো, প্রার্থনা করো। ঠিক একই রকম ভাবে যিশু আমাদেরকে আহ্বান করেন আমরা যেন জেগে থাকি, প্রার্থনা করি এবং আমরা যেন সেই সাক্রামেন্টের আরাধনা করি এবং তার যাতনা ভোগ, তার দুঃখ কষ্টের কথা আমরা যেন ধ্যান করি। তাই সাধারণত যখন পবিত্র সাক্রামেন্ট যে অল্টার অফ রিপোজে রাখা হয় সেই সময় আমাদের উচিত নীরবে তার আরাধনা করা, প্রার্থনা করা। সাধারণত মধ্যরাত্রি পর্যন্ত এই আরাধনা প্রার্থনা করা হয়, কিন্তু আমরা জানি যে অনেকেই খ্রিস্টান হয়ে গেলে চলে যায়, কিন্তু আমাদের উচিত জেগে থাকা, প্রার্থনা করা। এই অল্টার অফ রিপোজ যেটা আমার রয়েছে সেটাও কি হয়? আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে আমরা শুরু করছি আনন্দের সহিত। সেই দিন গ্লোরিয়া বা জয় উদ্দোলকে পরমেশ্বরের গানটা করা হয়, তারপর আর করা হয় না এবং ঘন্টা বাজানো হয়। শেষে আমরা কি করে একটা বেদনার মধ্যে আমরা ঢুকে পড়ছি, কারণ যিশুর মৃত্যুর কথা আমরা ধ্যান করব পূর্ণ শুক্রবারে। তাই দেখবে যে খ্রিস্টজাগরণ শেষ হয়ে যায় যখন পবিত্র সাক্রামেন্ট সেই অল্টার অফ রিপোজ সেখানে রাখা হয়। তারপরে কি হয়? পুরোহিত এসে কি করে? বেদিটা বিভস্ত করে, অর্থাৎ বেদির যে কাপড় আছে সেগুলি সরিয়ে ফেলে। তাও বেদি হচ্ছে খ্রিস্টের প্রতীক। আমরা জানি যে যিশুকে কি করা হয়েছিল? যিশুকে উলঙ্গ করা হয়ে গিয়েছিল, মানে তার পোশাকটা খুলে ফেলা হয়েছিল। সেই অনুসারে সেই বেদিটা কি করা হয়? বেদি থেকে সেই কাপড়গুলো তুলে ফেলা হয়, যেটা আমরা সাধারণত করে থাকি। তাই যিশু তার যন্ত্রণা ভোগের সময়ে নিজ ঐশ্বরিক শক্তি প্রদর্শন তিনি করেন। বিভস্ত হয়ে চরম অপমানে তলে নেমে এসেছিলেন তিনি। তাই কি করা হয়? সেই বেদিটি তার প্রতীক রূপে বিভস্ত শূন্য হয়ে
পড়ে থাকে। সেটাই হচ্ছে তার মানে বা তাৎপর্য। তাই আমরা যখন এই পুণ্যবেশীপারে কিছু জায়গায় অংশগ্রহণ করি, তখন আমাদের মনে রাখতে হবে এর গুরুত্বটা আসলে কি, কিভাবে আমরা সেই কৃষ্ণ জায়গায় অংশগ্রহণ করব, কিভাবে আমরা ধ্যান, প্রার্থনা, আরাধনা করব। ধন্যবাদ ফাদার, আমাদেরকে এই পূর্ণ বৃহস্পতিবার সম্পর্কে এতটা আলোকিত আপনি করলেন। আপনাদের সকলকেও ধন্যবাদ।